মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে মালদ্বীপ সরকার। সতর্ক করা হয়েছে মালদ্বীপ ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদেরও। হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রবাসীরা ভিসা এবং কর্মসংস্থান আইন ভাঙলে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে, হতে পারে দীর্ঘমেয়াদী কারাদণ্ড। বুধবার মালদ্বীপ হাই কমিশনের সরকারি ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠিয়ে একক আধিপত্য বজায় রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। এমন আবহে অভিবাসন সুরক্ষা বাস্তবায়নে প্রবাসীদের বারংবার মালদ্বীপের আইন মেনে চলার বার্তা দিয়ে আসছে বাংলাদেশ হাই কমিশন। এবার প্রবাসীদের পাশাপাশি মালদ্বীপ ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। কমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে কোনোভাবেই পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করতে হবে এবং তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে। এমনকি বাংলাদেশ থেকে মালদ্বীপগামী যাত্রীরা মাদক দ্রব্য তো বটেই, সিগারেট বা বিড়িও বহন করতে পারবে না। এই ধরনের অপরাধ সংগঠিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আর্থিক জরিমানা দিতে হবে। মালদ্বীপের আইনে মাদক বহনের অপরাধে সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। মালদ্বীপে যখন আসে ইমিগ্রেশনের কাস্টমার দেখে এখানে অবৈধ অনেক কিছু পায়, মাদক পায় বা অন্যান্য অবৈধ জিনিস পায়। এতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং অনেক নতুন প্রবাসী যারা এখানে কাজের সন্ধানে আসে তারা কিন্তু এই দেশের আইন অনুযায়ী কাস্টমার ধরা হয়, তারা কিন্তু কারাবরণ জেল খাটতেছে। বর্তমানে মালদ্বীপের নতুন আইন হয়েছে, যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী আমরা সবসময় ভালোভাবে চলাচল চেষ্টা করবো। আমরা কোনো খারাপ কাজে জড়িত হব না এবং কি অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা করবো না। প্রয়োজনীয় ওষুধ বহনের ক্ষেত্রেও রয়েছে শর্ত। নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বহন করা যাবে না। রান্না করা খাবার বহনও নিষিদ্ধ। পাশাপাশি গার্মেন্টস, পলিব্যাগ সহ বিক্রির উদ্দেশ্যে আনা সামগ্রী বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তি কার্যকরে মালদ্বীপ সরকার অনড় অবস্থানে রয়েছে। তাই ভ্রমণ কিংবা প্রবাস জীবন যে কোনো অবস্থায় এসব আইন মেনে চলার বার্তা দিয়েছে হাই কমিশন। মালদ্বীপ সরকার কর্তৃক বর্তমানে তামাক জাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, কোনোভাবেই আপনি বিড়ি, সিগারেট বা এই জাতীয় তামাক জাতীয় পণ্য আপনি বহন করবেন না। কারণ এটি যদি আপনি বহন করেন তাহলে কিন্তু এখানে আসার পরে আপনি অধিক পরিমাণে জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এখানে রয়েছে, আপনি এই শাস্তির আওতায় আসতে পারেন। হাই কমিশন মনে করে এতে নিজেদের নিরাপত্তার পাশাপাশি দেশেরও সুনাম বাড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।